আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদার উপর বিশ্বাস দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রব মেনে নিয়েছে, নিশ্চয় যারা বলবে আল্লাহ আমার রব, সুম্মাস্তাকামু, মরণ পর্যন্ত যারা অটল থাকবে, মৃত্যু পর্যন্ত যারা অবিচল থাকবে, অটুট থাকবে, ততদিন পর্যন্ত যতদিন থাকবে যারা অটল থাকবে, মরণের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। কোন জান্নাতের সুসংবাদ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের করেছেন, ওয়াদা করেছেন, ওয়াবশিরু বিল জান্নাহ ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেবেন, দুনিয়ার 10টা জান্নাতের সমান একটি জান্নাত আমাদেরকে দিবেন। কে দেবেন? আল্লাহ। আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন যদি আমরা ইস্তেকামত থাকি মরণের পর্যন্ত। আল্লাহর উপর যদি ঈমান নিয়ে আমরা ইস্তেকামত থাকি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের বুশরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সুসংবাদ প্রাপ্ত ওই ব্যক্তি হবে যারা মরণের পর্যন্ত, যারা মরণ পর্যন্ত এক আল্লাহকে মানে আর আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া আদেশ নিষেধ সম্পূর্ণ যদি পালন সঠিক মতো করে মরণের সময় যদি ঈমান নিয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা এসে ওই ব্যক্তির কর্ণকুহরে বলে দে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, ওয়াদাকৃত জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। এখন কারা দুনিয়াতে আল্লাহ মানে, কারা আল্লাহকে মানবে আর কারা আল্লাহকে মানবে না, সেই ইন্টারভিউ কিন্তু রূহ আলমে আরওয়াহের মধ্যে নিয়ে গেছেন। রূহ জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটি কথা বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, দুনিয়াটা মুমিনদের জন্য পরীক্ষার হল, কাফিরদের জন্য হলো বালাখানা। এই দুনিয়ার মধ্যে ঈমানের পরীক্ষা দিতে হবে। অনেক আম্বিয়ায়ে কেরাম ঈমানের পরীক্ষা দিয়েছে, অনেক আউলিয়ায়ে কেরাম ঈমানের পরীক্ষা দিয়েছে। বর্তমান সময়েও ঈমানের পরীক্ষা দিতে হবে। ঈমানের পরীক্ষা না দিয়া কোনো মুসলমান, কোনো বান্দা জান্নাতে যেতে পারবে না। ঈমানের পরীক্ষা সব সময় অতীতেও দিয়েছে, বর্তমানে দিতেছে, ভবিষ্যতেও যারা মুমিন, যারা জান্নাতে যাবে তারা ঈমানের পরীক্ষা দেবে। কার পরীক্ষা দেবে? ঈমানের পরীক্ষা দিতে হবে। ঈমানের পরীক্ষা দে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবান দ্বারা বলেন, দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা মুমিনদের জন্য হলো বালাখানা আর কাফিরদের জন্য হলো জান্নাত। আপনি দেখেন ইউরোপ কান্ট্রির মধ্যে যান, গিয়ে দেখবেন কত আরামায়েশে ইহুদি খ্রিস্টান নাসারা যারা আল্লাহকে মানে না, আল্লাহরে মানলেও আল্লাহর সাথে শরীক করে, তারা কত আরামায়েশে আছে। কিন্তু আল্লাহর ওলি যারা, এরা কিন্তু ঈমানের পরীক্ষা দেয়। এর জন্য আমি একটি আয়াত সূরা বুরুজের মধ্যে বলেছিলাম, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কাফিরদের কাছে মুসলমানদের একটাই দোষ হয়ে দাঁড়ায়, তারা আল্লাহকে রব বলে মেনে নিয়েছে। অতীতে যারা নির্যাতিত হয়েছে তারা আল্লাহকে মেনে নেওয়ার কারণে জালিম শাসকরা তাদের উপর অত্যাচার করেছে, নিপীড়ন করেছে। এখানের মধ্যে ঈমানের পরীক্ষা দিয়েছে ইউসুফ জনাওয়াজ। জালিম অত্যাচার বাদশা ছিল, আব্দুল্লাহ বিন তামেরকে মেরেছে এবং যারা আল্লাহর উপর ঈমান এনেছে তাদেরকে গর্তের মধ্যে আগুন জ্বালিয়ে হত্যা করেছে, নিপীড়ন করেছে। বর্তমানেও ঈমানের পরীক্ষা দিয়েছে। রোহিঙ্গার বার্মার মুসলমান নরনারীরা ঈমানের পরীক্ষা দিয়েছে, তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, বাহির করে দিয়েছে। এর জন্য মুসলমান জান্নাতে যেতে হলে ঈমানের পরীক্ষা দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও তৌফিক দান করুক ঈমানের পরিপূর্ণ এবং আল্লাহর উপর ইস্তেকামত থেকে, অটল থেকে, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরিকৃত জান্নাত আর সেই সুসংবাদ যেন আমাদের উপর অর্পিত হয়। সবাই বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত কথা বলেছি সেই সমস্ত কথার উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।